বাদশাহ হারুন রশিদ রাস্তা দিয়ে এক জায়গায় সফরে যাইতেছে। পথের মধ্যে বাহলুল নামে এক পাগল বাদশারে ডাক দিয়া বলে, বাদশাহ রে, ও বাদশাহ, তুমি কোথায় যাইতেছ? বলে, আমি যাইতেছি অমুক রাষ্ট্র দখল করার জন্য। অমুক রাষ্ট্র দখল করার জন্য? তুমি তো একটা পাগল। তুমি কি একটা পাগল? প্রকৃত পাগল হইলা তুমি। বাদশাহ মনে মনে চিন্তা করে, আরে পাগলে আমারে কি কয়? আমারে কয় পাগল। এটাই তো মূলত পাগল। মূলত আমি পাগল না, পাগল না। প্রকৃত পাগল হইলা তুমি, যে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগির জন্য তোমার বাদশাহী আছে, টাকা আছে, পয়সা আছে, এরপরেও তোমার মন করে না তুমি যাইতেছো আর রাষ্ট্র দখলের জন্য। আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এরপরে আমি তো ওই বান্দার, ওই আল্লাহর বাদশাহী কে প্রাধান্য দিয়া পরলৌকিকের বাদশাহ হওয়ার জন্য মাঠে মাঠে ঘুরে বেড়াইতেছি। ওরে বাদশাহ, তুমি এখন মনে মনে চিন্তা করে দেখো যে আমি পাগল নাকি প্রকৃত পক্ষে তুমি পাগল। বাদশাহ মনে মনে চিন্তা করলো, কথাটা তো আসলেই বাস্তব। আসলে কি বাস্তব? রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছে ছাদের উপরে ঘোড়া দৌড়ায়। কি দৌড়ায়? ছাদের উপরে ঘোড়া দৌড়াইতেছে। এখন ঘুম থেকে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে মনে মনে চিন্তা করতেছে, আরে ঘোড়ার যে আসলি খাইছি, ঘোড়ার যে আসলি অভ্যাস, এটা তো ছাদের উপরে দৌড়ানো না, এটা হলো জমিনের উপরে দৌড়াবে। আজ পর্যন্ত শুনছেন যে পাঁচতলার উপরে ঘোড়া দৌড়ায়? আশ্চর্যজনক বিষয় না? এখন এই কথা চিন্তা করে ঘুম থেকে লাফ দিয়ে উঠা সিংহাসনের মধ্যে যায় বসছে। বসে মনে মনে চিন্তা করতেছে, এটা কোন কারণে হইল? এটা তো একবার তল্লাশ নেওয়ার দরকার। এখন উপরে গেছে, যায় দেখে যে বাস্তবিক ঘোড়া দৌড়াইতেছে। বাস্তবে কি করতেছে? ঘোড়া দৌড়াইতেছে। এখন ঘোড়াকে উদ্দেশ্য করে বাদশা বলতেছে, এই ঘোড়া, তুই থাকবি জমিনে, তুই ছাদের উপরে উঠলি কিভাবে? তুই থাকবি জমিন, ছাদের উপরে উঠলি কিভাবে? ছাদের উপরে উঠা তো তোর কাজ না, তোর কাজ হইল জমিনের মধ্যে বিচরণ করা। এখন বাদশাকে ঘোড়ায় আওয়াজ দেয়া বলতেছে, বাদশা রে, তোমার কথাটা আমি অবশ্যই মানলাম। আমার কাজ হলো জমিনে দৌড়ানো, আমার কাজ কোনো বিল্ডিং এর ছাদের উপরে দৌড়ানো না। এটা তোমারই কথা, তোমার পক্ষ থেকে এই সিদ্ধান্ত। যদি আমি ঘোড়া আসলে চরিত্র হয় মাটির উপরে দৌড়ানো, ছাদের উপরে দৌড়ানোটা অসম্ভব, তাহলে তুমি তোমার বিচার দিয়া বুঝো রে বাদশাহ, তোমার এই বাদশাহী সিংহাসন আরাম আয়ের আজবুক বিলাস নরম কবল বিছানার মধ্যে শুয়া থাইকা কি আল্লাহরে পাওয়া যায়? যেমনি ভাবে ঘোড়ার খাইছিয়া করে জমিনে আর উপরে ঘোড়া দৌড়ানোর অভ্যাস না, এটা প্রকৃত পক্ষে লোক সমাজে মানুষই না। তেমনি ভাবে তুমি যেই নরম বিছানায় ঘুমাও, নরম বিছানার ভিতরে বসো, সিংহাসনের মধ্যে বসে রাত্র শাসন করো, এত আরাম আয়াস আর ভোগ বিলাসের মধ্যে আমি ঘোড়া বলি যে এত আরাম আয়াস আর ভোগ বিলাসের মধ্যে তাইটাও আল্লাহকে পাওয়া সম্ভব। তাহলে আল্লাহকে যদি পাইতে হয় তাহলে যাইতে হবে কোথায়? যেখানে আল্লাহওয়ালা আছে, যেখানে আল্লাহওয়ালা লোকেরা আছে, সেই জায়গায় যাইতে হবে। সেই জায়গায় কি করতে হবে? যাইতে হবে। সুতরাং প্রকৃত পক্ষে তুমি যদি আমি যদি আসলের আশেক হতে চাই, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চাই, আল্লাহর সঙ্গে মুহাব্বতের রশিদা লাগাইতে চাই, প্রকৃত একজন মানুষ রূপে মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে চাই, তাহলে একজন প্রকৃত মানুষের সঙ্গে তোমাকে আমাকে সম্পর্ক স্থাপন করতে হবে। রাসূলের সুপারিশ যদি পাইতে চাই, রাসূলের সুন্নতের অনুকরণ করতে হবে। আল্লাহ আযাব থেকে যদি মাফ পাইতে চাই, জান্নাত যদি লাভ করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার আমার জন্য বিধিবিধান বেশি কঠিন দেয়। বিধিবিধান খুব বেশি কঠিন দেয়। যেই ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, এই ব্যক্তির উপরে হজ ফরজ, তাকে কি যাকাত দিতে হয়? তাকে কি কুরবানি করতে হয়? করতে হয়। আর যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, এদের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু
তাদের উপরে বর্তায় দিচ্ছে। যদিও আমরা বুঝি না, কিন্তু প্রকৃতপক্ষে এই টাকা পয়সা আর ধন দৌলত এটাও তোমার আমার জন্য পরীক্ষা। এটাও তোমার আমার জন্য কি পরীক্ষা। এই সম্পদের যদি আপনার সৎ ব্যবহার হয়, সম্পদের যদি সঠিক ব্যবহার হয়, তাহলে সম্পদ আরো বেড়ে যায় পরিবারের মধ্যে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুখ শান্তি আর ভালোবাসা মহব্বত দিয়ে ভরে দেয়। আর যদি এই সম্পদের অপব্যবহার হয়, সম্পদের ব্যবহারটা যদি ঠিক না হয়, সম্পদটা যদি অহংকারের পাত্র হয়, দাম্ভিকতার পাত্র হয়, এই সম্পদটা যদি গৌরবের পাত্র হয়, তাহলে এই সম্পদ তোমাকে আমাকে নির্লজ্জ বানায়া দেয়, বেহায়া বানায়া দেয়, লাঞ্ছিত অপমানিত আর পদগুলি করতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের বিন্দু পরিমাণ সময় লাগে। বিন্দু পরিমাণ সময় লাগে। সম্পদের বড়াই করা যাবে না, সম্পদের বাপ্পা তাকাব্বুরি করা যাবে না, অহংকার করা যাবে না। তোমার আমার সম্পদ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দিয়েছে, এটা মনে করতে হবে এটা যে যাকে সম্পদ দেয় নাই তার চাইতে আমার বোঝা আরো অনেক বেশি। আমার বোঝা কি আরো অনেক বেশি, কারণ যার সম্পদ নাই তার সম্পদের হিসাব নাই। আমার সম্পদ আছে, আমার সম্পদের হিসাব আছে। আমার সম্পদ আছে, আমার যাকাতের হিসাব আছে। আমার সম্পদ আছে, আমার কুরবানির হিসাব আছে। আমার সম্পদ আছে, আমার হজের হিসাব আছে। যার সম্পদ নাই তারপরে এগুলো নেই। আমার সম্পদ আছে, সম্পদের সৎ ব্যবহার বা অসৎ ব্যবহার এটাকে অবশ্যই হিসাব দিতে হবে, যার পরিমাণ ছাড় দেওয়া হবে না। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, এখনো সময় আছে, এখনো সময় আছে। তুমি হজ করো নাই, এখনই নিয়ত করে ফেলো যে আগামী বছর আল্লাহ পাক যদি আমাকে হজের জন্য কবুল করে। এই নিয়তটা এখনো করে ফেলো, কারণ এই হজের মৌসুম সবসময় আসে না। হজের মৌসুম সবসময় আসে না। তুমি মনে করতেছো যে এই বছর আমি বাড়ির কাজটা শেষ করে আগামী বছর হজে চলে যাব। এই বছর বাড়ির কাজটা শেষ করতে পারবা কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। আগামী বছর তুমি পাবা কি পাবা না এটার তো কোনো গ্যারান্টি নাই। তোমার কাছে এখন টাকা পয়সা আছে, তোমার কাছে এখন সময় আছে, তাহলে তুমি এখনই হজে যাওয়ার নিয়ত করো।